না, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এখন বিষয়টা হচ্ছে এরকম, যেই ক্ষমতার চেয়ার পায় সেই হচ্ছে গরিব জনগণকে ভুলে যায়। বিষয়টা হয়ে গেছে এইরকম। এখন যাক, আমাদের রক্তের বিনিময়ে আমি একটা কথা বারবার বলি যে এই সরকারের সমালোচনা যদি কেউ করার অধিকার রাখে সেটা আমরা রাখি, কেননা আমরা 5 তারিখের আগে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছিলাম। সুতরাং যারাই স্বৈর শাসকের সমালোচনা করেছিল তারাই এই সরকারের সমালোচনা করার অধিকার রাখে। তো আমি এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই যে বিষয়গুলা, যে শহীদেরা কাউন্টিং হচ্ছে না এবং তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, এই যে বিষয়গুলো কারা দেখবে? মিনিস্ট্রি অফ হেলথ দেখবে, মিনিস্ট্রি অফ ল দেখবে। এখন মিনিস্ট্রি অফ ল এর মধ্যে আপনি এমন এক লোককে যে বসায় রাখছেন যার লিঙ্ক চলে গেছে মনে করেন রয়ের হাতে, যার লিঙ্ক চলে গেছে ভালো মানুষের হাতে। এখন ভালো মানুষ বলতেছে যে আপনি যদি এই জনগণের পক্ষে না কথা বলেন আমি আপনার লিঙ্ক ভাইরাল করে দিব, আর র বলতেছে যে আপনি যদি ভারতের সুরে কথা না বলেন আমি আপনার লিঙ্ক ভাইরাল করে দিব। তাইলে কি মিনিস্ট্রি অফ ল একটা নির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছাতে পারবে না তো? কেননা সে এখন দো দাওলাতে পড়ে গেছে, মানে দুই দিকের টানাপোড়েনে পড়ে গেছে। সে এখন কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। আর বাকি রইল, আজকে আরও একটা নিউজ আমি দেখছি, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কোন একটা হসপিটালে গেছে, তিনি নাকি মানুষের রোষানলে পড়ছে, মানে যারা আহত, হ্যাঁ পঙ্গু হসপিটালে গেছিল, তিনি নাকি আহত শহীদদের মা বাবা ফ্যামিলি এবং হচ্ছে আহত ভাই বোনদের রোষানলে পড়ছে। আরে ভাই, আপনার উপদেষ্টারা যে ওরা যে পঙ্গু হসপিটালে রাইখা বানায় নাই, তাকে যে মাইরে পঙ্গু করে দেয় নাই, এটাই তো আপনার কপালের ভাগ। আপনি এতদিন পরে এসেও শহীদদের এখনো কাউন্টিং হলো না, শহীদরা এখনো ন্যায্য অধিকার পায়নি, কোনো একটা লোক ভালো করে হসপিটালিটি পায় নাই। বাংলাদেশের শহীদদের কথা তো কি বলবো ভাই, শহীদদের কথা বলতে গেলে তো দুঃখ আসবে। বাংলাদেশের কোনো জনগণই তো এখন পর্যন্ত ন্যায্য হসপিটালিটি পাচ্ছে না। একটা কথা কি ভাই, যতদিন পর্যন্ত সরকারি হসপিটালে বেসরকারি হসপিটালের তুলনায় সুযোগ সুবিধা না পাওয়া যাবে ততদিন বুঝতে হবে এই দেশ উন্নয়ন হয় নাই। এখনও আপনি সরকারি হসপিটালে গেলে দেখবেন যে রুগীরা নিচে ঘুমাচ্ছে, রুগীরা চেয়ার পাচ্ছে না, রুগীরা বেড পাচ্ছে না, রুগীরা ডাক্তার টাইম মতো আসতেছে না। তো যতদিন পর্যন্ত সরকারি হসপিটাল চেঞ্জ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এই দেশের কোনো উন্নয়ন করেছেন, এই দেশের জন্য আপনি কোনো কিছুতে খেটেছেন, এটা বলার কোনো সুযোগ নাই। যেদিন সরকারি হসপিটাল থেকে মানুষ বের হয়ে বলবে যে আমি আমার চিকিৎসা সেবা পাইছি, ওই দিনে বুঝতে হবে যে একটা দেশ আসলেই উন্নয়নের দিকে যে এগিয়ে যাচ্ছে। এর আগে বলার সুযোগ নাই। এই যে শহীদরা কাউন্টিং হচ্ছে না, তারা তাদের হসপিটালিটি পাচ্ছে না, এই যে সুযোগগুলো, এগুলো তো আওয়ামী লীগ সরকার এসে নিবে। যখনই তাদের পাশে এসে আওয়ামী লীগ সরকার এসে দাঁড়াই যাবে তখন তারা আর ভালো মন্দ চিন্তা করবে না, তখন কিন্তু মুভমেন্টটা আপনার পদত্যাগের দিকে ঘুরে যাবে। আর একটা কথা মনে রাখেন, যে কোনো ইস্যু নিয়ে হোক, কোনোভাবে বাই এনি চান্স যদি এই সরকার ব্যর্থ হয়ে যায় আর এই সরকার যদি চলে যায়, তাইলে কিন্তু না তো শহীদের ফ্যামিলির লোকেরা বাঁচতে পারবে, না তো আমরা বাঁচতে পারবো। আমাদের কারোই বাঁচার কোনো সুযোগ নেই। কিন্তু আপনারা ঠিকই বেঁচে যাবেন, আপনারা যারা এখন চেয়ার হোল্ড করতেছেন আপনারা ঠিকই বেঁচে যাবেন। সুতরাং এই যে মানুষগুলোকে, একজন মানুষ শহীদের জন্য কখন কাজ করবে, একজন মানুষ গরিবের জন্য কখন কাজ করবে? যখন সে গরিবত্ব ধারণ করবে, সে যখন শহীদের যে রক্ত ওইটা ধারণ করবে। ধরেন না ভাই, অনেক লোক আছে রাস্তাতে জীবন দিছে, এগুলো সামনে থেকে দেখছে, ওই লোকগুলারে যদি আপনি মিনিস্ট্রি অফ ল এর মধ্যে বসাই দেন, মিনিস্ট্রি অফ হেলথের মধ্যে হেড অফ মিনিস্ট্রি অফ হেলথের মধ্যে আপনি করে দেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রদান করে দেন, তাইলে তো সেই শহীদের দুঃখটা বুঝবে। এখন ভাই, একটা লোক আজীবন ছিল বাইরে, হঠাৎ করে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাকে হেড করে দিলেন, সে শহীদের দুঃখ কি বুঝবে ভাই? সে তো শহীদকে রাস্তায় শহীদ হইতে দেখেই নাই, তাহলে সে শহীদের দুঃখ কি বুঝবে? যখন একজন লোক, হাজার হাজার ছাত্ররা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা, হাজার হাজার লোক আছে যারা রাস্তাতে মনে করেন শহীদ হইতে দেখছে, তো এই লোকগুলারে আপনি মন্ত্রণালয়ের হেড করে দেন, তাইলে তো সে ওই লোকগুলোর দুঃখ বুঝবে। এমন লোককে এনে আপনি মন্ত্রণালয়ের হেড করে দিচ্ছেন, সে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছে। এইরকম লোককে দিয়ে তো আপনি কাজ করাতে পারবেন না। ওই যে বাংলা একটা কথা, পিনাকি উনি বলে যে সবগুলো বুড়া খাটাসে আইনা আপনি মন্ত্রণালয়ে ঢুকাইছেন, এখন তারা শহীদের মর্ম কি বুঝবে? শহীদের মর্ম বুঝতে হলে তো ভাই আমাদের মতো লোককে দিতে হবে। আমরা রাস্তাতে মানুষকে শহীদ হইতে দেখছি, আমরা রাস্তাতে রক্ত ঝরাইছি, রাস্তাতে আমরা রক্ত পড়তেই দেখছি। তো রক্তের মূল্য তো আমাদের চাইতে বেশি ভাই আর কে জানে? আমরা রক্ত দেখছি, রক্তের মূল্য তো আমরাই বুঝি। চাই স্বাস্থ্য মন্ত্রণালয় হোক, চাই মিনিস্ট্রি অফ ল হোক, ঠিক আছে, যারা রক্ত দেখছে রাস্তাতে, যারা রক্ত মানুষকে শহীদ হতে দেখছে, এই লোকগুলারে যদি আপনি হেড করেন, এরাই হচ্ছে ভালো সার্ভিস দিতে পারবে। অন্যথায় আজকে আপনার উপদেষ্টা রসানলে পড়ছে, কালকে তো ভাই আপনি রসানলে পড়বেন। এই যে বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো তো আপনি বুঝতেছেন না। আজকে আপনার উপদেষ্টাকে ধরছে, কালকে আপনার রাস্তাতে গাড়ি বের হলে আপনার গাড়ি ভাঙচুর করবে, তখন আপনি কই যাবেন? কিছু তো করার নাই। আর এগুলা হচ্ছে
ফটো নিয়ে এগুলা ভিডিও নিয়ে আওয়ামী লীগ ফেসবুকে এসে মজা নেবে। তো আপনারা কি সেটা চান? আপনারাই তো সুযোগ করে দিচ্ছেন। সুতরাং এগুলা বন্ধ করেন। এখন পর্যন্ত নির্দিষ্ট লোক বাছাই করেন আসলে কোন মন্ত্রণালয়ের হেড হওয়ার জন্য কে যোগ্য, এটা নির্দিষ্ট লোক বাছাই করেন। 24-এর যুদ্ধের পরে আমি মনে করি প্রতিটি মন্ত্রণালয়ের হেড হওয়ার জন্য তারাই যোগ্য যারা 24-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা আছে। এমন কোনো লোককে এনে আপনি বসাই দিলেন যে সারা জীবন করছে মানুষের আওয়ামী লীগ সরকারের চামচামি, দুই একটা ওই যে আওয়ামী লীগ সরকার যাওয়ার আগে হঠাৎ করে বিশ্লেষণ করে দেখলো যে এই সরকার আর টিকতে পারবে না, দুই একটা পোস্ট দিল সরকারের পক্ষে, ওই লোককে এনে আপনি বসাই দিলেন মন্ত্রণালয়ের দায়িত্বে, হেডের দায়িত্বে। তো ওই লোক কি আপনার কাজ করবে? শহীদের হয়ে কাজ করবে? শহীদের ফ্যামিলির হয়ে কাজ করবে? ওই লোক তো আওয়ামী লীগের হয়ে কাজ করবে রে ভাই। আপনি তো দুই একদিন আওয়ামী লীগ পতন হওয়ার আগে দুই একদিন একটা পোস্ট দিল, আপনি আইনে হেড অফ মন্ত্রণালয়ে করে দিলেন, এটা তো সে তো আপনার হয়ে কাজ করবে না, সে তো আওয়ামী লীগের হয়ে কাজ করবে। আপনাকে অন্তত পক্ষে তার আগের 5 বছরের অ্যাক্টিভিটি দেখতে হবে। আমাদের যুদ্ধটা কি এখন শুরু হয়েছিল? আমাদের যুদ্ধটা ভাই কয়েক বছর আগ থেকে শুরু হয়েছিল। বিশেষ করে আমার কথা ধরেন, আমি সেই 16 সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে মনে করেন লেখালেখি, আওয়ামী লীগের বিরুদ্ধে একটার পর একটা ভিডিও, একটার পর একটা অ্যাক্টিভিটি, একটার পর একটা আন্দোলনে অংশগ্রহণ করেছি। তো এগুলো তো হাজার হাজার ভিডিও আমাদের অ্যাক্টিভিটিতে পড়ে আছে, আমাদের ফেসবুক পেজে পড়ে আছে, ফাইলে পড়ে আছে। তো হঠাৎ করে একজন লোক মনে করেন আন্দোলনের